নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পাহাড়ি অঞ্চলের একটা শুকনা মাছের রেসিপি বানাচ্ছি। পাহাড়ি অঞ্চলের মানুষেরা এইভাবে ড্যাগের মধ্যে শুকনা মাছটা বানিয়ে থাকে, তাই আমিও একটা ছোট্ট ড্যাগ চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণরূপে জিরা অয়েল রেসিপি। আর দিচ্ছি এখানে নতুন আলু, ছিলকা সহ নতুন আলুগুলা চিকন চিকন করে কেটে নিয়েছি, ছোট ছোট আলু এগুলা। আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ, আর এখানে কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুটকি, যেটা শুকনা মাছ বলে থাকি। এই শুকনা মাছটা এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর একটা টমেটোর 4/1 দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়া দিলাম। আর দিচ্ছি ধনে গুঁড়া। এটা কিন্তু ঝাল ঝাল হবে রেসিপিটা, তাই লাল লঙ্কার গুঁড়াও বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কাও বেশি পরিমাণে দিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। আর পাহাড়ি অঞ্চলের মানুষেরা ঝাল খেতে খুব পছন্দ করে, তাই ওদের সব রেসিপি ঝাল থাকে। তাই শুকনা মাছের রেসিপিটাও আমি ঝাল করে বানাচ্ছি। দিয়ে দিলাম জল। জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। শুকনা মাছ, আলু, বেগুন সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। একদম জিরা অয়েল রেসিপি। কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি এটাকে। এই সমস্ত রেসিপি মুখের টেস্টও বাড়ায়। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এরকম একটা রেসিপি বানিয়ে নিলে রুচিরও পরিবর্তন হয়। খুব ভালো করে ফুটে উঠছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে করে নেব। গ্যাসের হিটটা মিডিয়ামে করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখানে বেগুন দিয়েছি। বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নতুন আলু দিয়েছি। সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা বেশি শুকনো শুকনো হবে না, একটু ঝোলঝোল থাকবে। বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্ট হয়। এর কালারটা এরকম হবে, একদম লাল লাল কালার হবে। খুব ঝাল হয়, আমি আগেই বলেছি, এর জন্য লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দিয়েছি। যারা শুকনা মাছ খুব ঝাল খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এইভাবে আরও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো একদম নরম হলে তবেই ভালো লাগে খেতে, তাই আরও কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আর ঢাকা দিতে লাগবে না। নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। শুকনা মাছের রেসিপির মধ্যে ধনেপাতা দিলেও ভালো লাগে খেতে, কিন্তু ধনেপাতাটা একদম কম দিতে হবে, অল্প ধনেপাতা দিবেন।
বেশি ধনেপাতার গন্ধ কিন্তু ভালো লাগবে না। ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তৈরি করে নিলাম খুব সুন্দর একটা পাহাড়ি অঞ্চলের শুকনো মাছের রেসিপি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। এরকম রেসিপি থাকলে ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, একটা রেসিপি দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। নামিয়ে নিয়েছি, ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে দেখতে, স্বাদেও অপূর্ব এই রেসিপিটা।